আসসালামু আলাইকুম। আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। আমরা সেট ফাংশনের 2.1-এর আগের ক্লাসটা দিয়েছিলাম তালিকা পদ্ধতিতে প্রকাশ। আজকে আমরা করব সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। এই 4টা ম্যাথই করব, তারপর করব 3-এর এই সবগুলো করব। দেখো ভাইয়া, ভাইয়া, গঠন পদ্ধতিটা কি? গঠন পদ্ধতি হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা আকারে দেওয়া থাকবে, সেটাকে তুমি ব্যবধি অনুসারে লিখবে, সেটা হচ্ছে তোমার গঠন পদ্ধতি। পদ্ধতিটা আসলে কি? এটা তোমার যারা তালিকা পদ্ধতি পড়ো নাই, আমার একটা তালিকা পদ্ধতির ক্লাস দেওয়া আছে, ওইটা করবা, তাহলে এটা খুব সুন্দর করে বুঝবা। দেখো, ধরি এ সেটের উপাদান সমূহ 3, 5, 7, 9, 11 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবা। এরা কি? এরা হচ্ছে 3 কি একের থেকে বড়, তাহলে এরা একের থেকে বড় এবং 13 থেকে ছোট। দেখো, একের থেকে বড়, 13 থেকে ছোট, সব বিজোড় সংখ্যা। এগুলা কি? সব বিজোড় সংখ্যা। এখন এটাকে কিভাবে লিখছে? ধরো, সুতরাং এ সেট সমান সমান, এখানে তুমি যাই নাও, এ বি সি যাই নাও, এ সেট সমান সমান এক্স ইজিনি। প্রত্যেকটা গঠন পদ্ধতির ম্যাথের মাধ্যমে তুমি এটা লিখতে পারবা। তারপরে হচ্ছে এক্স বেজোড় সংখ্যা। এগুলা কি? বেজোড় সংখ্যা। এক্স বেজোড় সংখ্যা। তারপরে বলেছে একের থেকে এক্সের মানগুলা বড়, মানে এই মানগুলা একের থেকে বড়। তারপরে 13 থেকে এক্সের মানগুলা ছোট। এগুলো হচ্ছে এক্সের মান 13 থেকে ছোট। যেদিকে কোণ থাকবে সেটা ছোট, এদিকে কোণ আছে এটা ছোট। হ দেওয়া আছে, এগুলো হচ্ছে 36-এর গুণনীয়। কিভাবে বুঝবা? দেখো, 36-এর লাগে যদি 1 গুণ করো, 3636, 18 দোকানে 36, 3 12 36, 4 নং 36, প্রত্যেকটা এবার গুণ করে ভাঙছে, এগুলো 36-এর গুণনীয়ক। তারপরে এটা ধরি এ সমান সমান, এই মানগুলো ধরছে, এর উপাদানগুলো প্রত্যেকটি 36-এর গুণনীয়ক। সুতরাং এ সমান সমান এক্স ইজিনিং এন। আমি তো বলছি এগুলা প্রত্যেকটা গঠন পদ্ধতিতে এটা হুবহু লিখবা। তারপরে এক্স এর মান 36-এর গুণনীয়ক। তারপরে ঘ নম্বরে দেখি, ঘ নম্বরে হচ্ছে 4 থেকে 40 পর্যন্ত। এগুলার আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে গুণিতক। এখন গুণিতকটা এটা কিভাবে বুঝবো? দেখো, এগুলো হচ্ছে 4-এর নামাতা সবগুলা। 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, এগুলো হচ্ছে 4-এর নামাতা। দেখো, এগুলাকে আমরা গঠন পদ্ধতি কিভাবে লিখব? ধরি এ সমান সমান, এই মানটা লিখলাম, এই মানটা লিখলাম, এর প্রত্যেকটি উপাদান 4-এর গুণিতক। এটা শুধু লিখে দেবা, একদম সহজ এগুলা। সুতরাং এ সমান সমান, আমি তো আগেই বলছি এটা মাস্ট, এটা লিখবাই। সাজ দ্যাট এক্স এর মানগুলা, যে এক্স এর মানগুলা 4-এর গুণিতক, তাহলে এটা কি? এক্স 4-এর গুণিতক। এক্স সমান সমান 40-এর থেকে ছোট এবং 40-এর সমান। এটা কিভাবে হলো? দেখো, 40-এর থেকে সবগুলো মান ছোট এবং 40-এর সমান, মানে 40 পর্যন্ত, এর বড় নাই, এটাই বলছে। হ নম্বর ম্যাথটা দেখি নেই। এগুলো আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যার সেট। এটা আমরা কিভাবে বুঝবো? যেহেতু প্লাস মাইনাস, সেহেতু এটা পূর্ণ সংখ্যার সেট। ধরি এ সমান সমান, এই মানটা দেওয়া আছে, তো 4 থেকে 6 পর্যন্ত এরা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করে সর্বনিম্ন মান বর্গ করে, মানে এই সর্বনিম্ন মানটাকে বর্গ করবা, তারপরে সর্বোচ্চ মান ঘন, সর্বোচ্চ মানটাকে ঘন করে পাই, এটা লিখছি। সব বর্গ মানে হচ্ছে হোল স্কয়ার, ঘন মানে হচ্ছে কিউব 3। তাহলে এক সমান সমান প্লাস মাইনাস 4 হলে 4 স্কয়ার সমান সমান 16, 4 4 হচ্ছে 2টা, তাই 16। আবার এক সমান সমান প্লাস মাইনাস 6 হলে, এখানে 6-এর উপর 3 আছে, তাহলে 3টা 6 হয় 16। তাহলে নির্ণয় সেট হবে এক্স ইজিনিং জেড। আমি তো আগেই বলছি যেহেতু পূর্ণ সংখ্যা, তাই জেড হয়েছে। সাজ দ্যাট এক্স স্কোয়ার কি বলছে? 16-এর সমান 16 থেকে ছোট, এবং এক্স কিউবের মানগুলো হচ্ছে 216 থেকে 216 সমান এবং ছোট হবে। আমরা 3-এর এই সবগুলো ম্যাথ করব, ক থেকে উম পর্যন্ত। দেখো, 3-এ দেওয়া আছে এ সমান দেওয়া আছে এই মানটা, বি সমান দেওয়া আছে এই মানটা, সি সমান দেওয়া আছে এই মানটা। এটা কি প্রশ্নের মধ্যে দেওয়া আছে? দেখো, এই যে এই এ সমান এটা, বি সমান এটা, সি সমান এটা প্রশ্ন সময় দেওয়া আছে। তাহলে আমরা করি যে বি মাইনাস সি, এই ম্যাথটা কীভাবে করছে? এই যে এই চিহ্নটা তোমাদের চিনতে হবে, এই চিহ্নটা হচ্ছে বিয়োগ চিহ্ন।
বি কি, বি হচ্ছে 1 to a, 1 to a মানটা, তারপরে এই বিয়োগ হচ্ছে এটা, এই চিহ্নটা হচ্ছে বিয়োগ, তারপরে সি, সি সমান 2ab, সি সমান 2ab। তাহলে কি এটা থেকে এটা যদি আমরা বাদ দিই, 2 আছে, এখানে এ আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, তো এই দুইটা কাটা যাবে, থাকে কেটা 1, থাকে কে 1 আর হচ্ছে বি, 1 আর বি, এটা হচ্ছে আনসার। দেখি খ নম্বর ম্যাথটা, এ ইউনিয়ন বি, এর মান হচ্ছে 2 3 4, এই যে এর মান, তারপরে হচ্ছে ইউনিয়ন, তারপরে বি সমান 1 2 এ, এই যে মানটা দেওয়া আছে, তাহলে এটা ইউনিয়ন মানে হচ্ছে তোমরা সবগুলা নিবা, সব টোটালে, কিন্তু এক সংখ্যা দুইবার নিতে পারবা না। দেখো এখানে আছে, প্রথমে ছোট আছে 1, নিয়েছি 1, তারপরে 2 2 2 দুইবার, এই জন্য একবার নিছি, তুমি একবার নিতে পারবা। 3 আছে 3 লিখছি, 4 আছে 4 লিখছি, এ আছে এ লিখছি, সবগুলা লিখে দিবা, কিন্তু এক সংখ্যা দুইবার লিখবা না। এরপর দেখি ঘ নাম্বার, ঘ নাম্বারে কি আছে, এ ইন্টারসেকশন সি, এটা দেখতে এন এর মতন হলেও এটা হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে হচ্ছে তুমি মিল সংখ্যা নিবা। এর মান হচ্ছে 2 3 4, এই যে এর মান দেওয়া আছে, তারপরে সি হচ্ছে 2ab, উপরে মানটা দেওয়া আছে। ইন্টারসেকশন মানে কি বলছিলাম, মিল সংখ্যা নিবা, এই দুইটার মধ্যে মিল সংখ্যা কোনটা আছে, 2 আছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আর কোনো সংখ্যা মিল নাই, তাহলে এই 2টাই হবে আনসার। আমরা দেখব ঘ নাম্বার, দেখো দেওয়া আছে এ ইউনিয়ন, আবার এটাকে তুমি আলাদা ধরে নাও, এটাকে আলাদা ধরে নাও, বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা আগে এর মানটা লিখলাম 2 3 4, ইউনিয়নটা ইউনিয়ন দিলাম, বির মান হচ্ছে 1 2, তারপর 1 2 এ, তারপরে দিছি ইন্টারসেকশন, তারপরে দিছি সি এর মান। দেখো এখন আমরা কি করব, এই কাজটা এইটুক, দেখো এইটুক আমরা রেখে দিছি, এইটুক আমরা রেখে দিছি, তারপরে দেখো ইন্টারসেকশন মানে মিল সংখ্যা, এখানে মিল আছে কি 2 আছে এ আছে, 2 আছে এ আছে, লিখছি 2a, এইটুকুর কাজ শেষ। তাহলে এইটুকু এটা লিখছি আর এইটুকুর মান এটা লিখছি। এখন ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে হচ্ছে তুমি সব সংখ্যা নিবা, কিন্তু এক সংখ্যা দুইবার নিবা না। দেখো 2 নিছি, 3 নিছি, 4 নিছি, তারপর এ নিছি, 2টা কেন নেই নাই, এই যে একবার নিছি, বুঝছো।